মুন্সিগঞ্জে দুই শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন। উপবৃত্তির ও ফর্ম ফিলআপের অতিরিক্ত টাকা নেওয়া সহ নানা অভিযোগে মুন্সিগঞ্জ কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের অপসারণের দাবি করেন শিক্ষার্থীরা। সোমবার বেলা 11:30টার দিকে মুন্সিগঞ্জ শহরের কাটাখালীর মুন্সিগঞ্জ কলেজ মাঠেই এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অভিযুক্ত দুই শিক্ষক হলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার ও সিনিয়র শিক্ষক সৈয়দ আমিনুল। শিক্ষার্থীদের অভিযোগ, ফর্ম ফিলআপের নামে সকল শিক্ষার্থীদের কাছে 10 থেকে 12,000 টাকা নেওয়া, এছাড়াও 145 জন উপবৃত্তি পাওয়ার কথা থাকলেও পেয়েছে 6 জন। তাদের কাছ থেকেও নেওয়া হয়েছে উপবৃত্তির অর্ধেক টাকা। এমন কর্মকাণ্ডের জন্য সিনিয়র শিক্ষক সৈয়দ আমিনুলকে অপসারণ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তারকে অন্যত্র সরিয়ে নিয়ে অন্য শিক্ষককে দায়িত্ব দেওয়ার দাবি তোলেন শিক্ষার্থীরা। এ সময় সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। টেস্ট পরীক্ষায় আমার 200 আটকানো হয়েছে, 200 কিছু নম্বর জন্য আটকানো হয়েছে। তারপর আমার ফর্ম ফিল আপ করতে দেয়নি। তার বিনিময়ে তিনি বললেন, আমি এটি স্যারের সাথে গিয়ে দেখা করছি ঊর্ধ্বতন কর্মকর্তা, যে স্যার আমার একটু ফর্ম ফিল আপ করে দেন, আমার ম্যাচ। তিনি সে জায়গায় বললেন যে আমি দিতে পারি, একটা শর্ত আছে। সে দিছে। তার বিনিময়ে আমার থেকে যে জায়গায় ফর্ম ফিল আপে 4,000 টাকা নেওয়ার কথা, সেই জায়গায় সে আমার থেকে 10,000 টাকা প্রথম নিচ্ছে। তারপর তিনি আমার থেকে আরো কইছে যে আবার ফোন দিছে, ফোন দেওয়া যে ঊর্ধ্বতন কর্মকর্তা বিদায় নিবে, তার একটা শোকেস দিব, তার বিনিময় শোকেস দিব। তারপরে আমার ফোন দিছে, আমি তখন ধরা ছিলাম। এরপর আমি তাকে 2,000 টাকা দিছি শোকেসের বিনিময়ে, মানে শোকেসটা তার দিতে হবে। এরপরে আমার অনেকবার ফোন দিছে যে আর 10,000 টাকা তোমার দিতে হবে, শোকেস তৈরি করে ফেলছি, কিন্তু ওরপর হয় নাই। এখন আমাকে যে এই সমস্ত মেসেজ দিচ্ছে যে তুমি কাজটা ঠিক করো নাই। আপনাকে সরকারি নোটিশ ছিল যে যার উপবৃত্তি টাকা পাওয়ার যোগ্য ক্লাসে 75% উপস্থিত থাকতে হবে। আর যে আপনার প্রতি ইয়ার চেঞ্জে প্রতি সাবজেক্টে 45% মার্কে উপরে পেতে হবে। এখন যারা যারা 6 জন উপবৃত্তির টাকা পাইছে, এই 6 জনের 6 জনই আর কি, একজন পাস করছে, একজন অসাবজেক্টে পাস করছে, আর বাকি যে 5 জন ছিল তারা অসাবজেক্টে ফেল, 3 থেকে 4 সাবজেক্টে ফেল, এমন 6 সাবজেক্টে ফেল। শুধু একজন পাস করছে, তা হচ্ছে আমাদের কমার্স ছাত্র সোহান। ওই পাওয়ার যোগ্য। আমরা দেন জিজ্ঞেস করলাম ওরা পায় কিভাবে, বাকি 5 জন পায় কিভাবে। তারাও আমাদের উত্তর দিল, একটা মেয়ে ছিল কমার্সের, নাম বলবো না, উনি ওনাকে বলে ও প্রতিবন্ধী, কেউ পাইছে। আমাদের সহপাঠী আমরা তো জানি কে প্রতিবন্ধী আর কে ভালো। মেয়েটা একবারে ভালো, মেয়েটা সুস্থ সবল, তাকে ও টাকার লোভে ওনার প্রতিবন্ধী বানাই ফেলছে। আর বাকি যে 4 জন পাইছে, আমাদের সিনিয়র শিক্ষক সৈয়দ আমিন স্যার, উনি ওনার সাথে ডিল হয়েছে যে আমি তোমাদের উপবৃত্তির টাকা দেবো, তুমি আমাদের 50% দিবা, আমাদের 50% টাকা যা পাইবা 50% আমাকে দিবে, 50% তুমি রাখবা। এ কথা বলা হয়েছে। দেন ছাত্রদের ব্ল্যাকমেল করে তাদের নাম্বার নিয়ে তাদের উপবৃত্তি টাকা দেওয়া হয়েছে। এমনকি আমাদের কিছু ডকুমেন্টও আছে। অভিযোগ অস্বীকার করে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে, পরবর্তীতে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা কমিটি গঠন করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি স্যারের এই বিষয়গুলোতে সত্যতা প্রমাণিত হয়, তাহলে বিধিসম্মতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে। আর স্টুডেন্টের দাবি যদি যৌক্তিক হয়, তাহলে আমরা সেটা মেনে নিব। আর যদি ভুল ত্রুটি, যে যতটুকু অপরাধ করেছে ঠিক সে ততটুকুই সে শাস্তি পাবে, তাই না? আজকে যদি একজন আরেকজনকে ঘুষি দেয়, কেউ যদি কাউকে মারে, তার শাস্তিটা একরকম। কেউ যদি মার্ডার করে ফেলে, তখন তার শাস্তিটা হবে আরেক রকম। তার ভুল অনুযায়ী তার হতে শাস্তি পেতে হবে। এটা পাবে, এটা সবাই পাবে। রাহিদ হোসেন, নিউজ 7 চন্দ্র টিভি, মুন্সিগঞ্জ।